شددنا مدارسنا بالآي نروي فؤادا كان عطشانا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. আজকে আমরা আলোচনা করব আল্লাহর কিতাব পেয়েও যারা বিভ্রান্ত। অনেক মানুষ আল্লাহর কিতাব আছে তার কাছে, এর বাদেও তারা বিভ্রান্ত হয়। আজকে আমরা এই সম্পর্কে পড়ব যে হকাছে আল্লাহর কিতাব পাইয়া বিভ্রান্ত হইব কেনে। আপনারা দুই একজনে হকাছে আল্লাহর কিতাব যার কাছে আছে এরা কেনে বিভ্রান্ত হইব? আল্লাহর কিতাবে ফলো না করিয়া জি কিতাব খালি থাকলে খামাইতো না, এটারে কিতাব করতে হইব, ফলো করতে হইব। আমাদের কাছে আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব আছে কোরআন, সবচেয়ে সম্মানিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এতেই খুশি, কোরআন আছে, মুহাম্মদ আছে, বস আমরা আর কিছু করা লাগতো না। নবী তো আমরা তুই আর জান্নাতে যাইতে হই নাই, আমরা খুব আত্মতৃপ্তিতে ভুগি এই জন্য। আচ্ছা হকাছে কিতাবের ফলো করার অর্থ কিতাব মানিয়া চলা, আল্লাহর কিতাবের বিধিবিধান মানিয়া চলা। এখন কিতাবের বিধিবিধানের পরিধি কিতা, এটাই ফার্স্ট আমরা এটাই বুঝি না। আমরা অনেকে মনে করি আল্লাহর কিতাবের বিধিবিধান মিনি হইল আমার ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত, আমার ব্যক্তিগত জীবনও কিতাব মানিয়া চলতে হইব, এটাই যথেষ্ট নেই। জি না, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার জাতীয় জীবন, আমার দেশ, আমার জাতি, আমার সরকার, আমার কোর্ট, আমার আদালত, আমার প্রতিষ্ঠান, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি, আমার বিজনেস, সবটা চলতে হইব কিতা, সবটা চলতে হইব আল্লাহর কিতাব মানিয়া। ঠিক আছে নি? ঠিক আছে। এখন আমরা যে মুসলিম হল আছি, আমরা মোস্ট অফ দা মুসলিম হলে মনে করি আমার পার্সোনাল লাইফ তো আল্লাহর কিতাব মতো চলবো, আমার কোরআন, আমি নামাজ পড়বো, রোজা রাখবো আল্লাহর কিতাব মতো, কিন্তু আমার পলিটিক্যাল লাইফ এখানে আল্লাহর কিতাবের কোনো দখল নাই। আমার পলিটিক্যাল লাইফ তো কমপ্লিটলি ডেমোক্রেটিক। ওইল নিয়ে আল্লাহর কিতাব মানা। আজকাল হোকাসাই কত পার্সেন্ট মুসলিম আমরা বাংলাদেশের সোসাইটির দরকা, তার পলিটিক্যাল লাইফও তারা ডেমোক্রেটিক, এই সময় তারা মুসলিম নাই। এর বাদে মোস্ট অফ দা মানুষ আছেন তারা নমাজ রোজাত আল্লাহর কিতাব মানবা, কিন্তু তার সোশ্যাল লাইফ তারা সেকুলার। শুননে নি? তো পরিপূর্ণভাবে আল্লাহর কিতাব মান্না চলতে হইব। যারা পরিপূর্ণভাবে আল্লাহর কিতাব মান্না চলতো নাই, কিয়ামতের দিন তারার পক্ষে কিতাবও থাকতো নাই, রসুলও থাকতো নাই। যে সমস্ত মানুষে তারার লাইফের কিছু ক্ষেত্রে তারা আল্লাহর কিতাব মানরা আর অন্যান্য ক্ষেত্রে মানরা না, তারা কিতা আসলে কিতাব মানরা নি? জি না। এই ব্যাপারে আমি আপনারা দেখাইলাম বারখরুকা সূরা ফুরকান আয়াত নম্বর 30। আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয় আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। ওকে, ভেরি গুড। তো কিয়ামতের দিন যখন বিচার হইব, বিচারের মাঝে রাসূলে কইবা, আল্লাহর কাছে রাসূলে কমপ্লেইন করবা, নালিশ করবা, কেস করবা। রসুল বাদী হইয়া আল্লাহর কোর্টে কেস করবা কিয়ামতের দিন। আসামি খাড়া হইব, খাদের এগেনিস্টে কেস হইব হোকাসাই উম্মতের এগেনিস্টে। রসুলে কইবা, ইয়া রব ইন্না কওমি, হে রব নিশ্চয় আমার উম্মত, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআন রে মাহজুর বানাইছিল। মাহজুর অর্থ হইল যেটারে ইউজ করা না। আপনি গাড়ি কিনছেন, গ্যারেজে রাখি দিয়েছেন 5 বছর ধরে, এটারে ব্যবহার করা না, এটা কিটা মাহজুর। ফ্রিজ কিনছিলা তো রাখছেন আপনার, ফ্রিজ তো রাখছেন আপনার কিতা গার্ডেনও মনে হরকা, গার্ডেনও তো রাখছেন আপনার 2000 পাউন্ড বালা ফ্রিজ কিনা গার্ডেনও তো রাখছেন 3 বছর ধরে, এটারে কিতা করলা মাহজুর। এটারে কয় মাহজুর, এটারে ইউজ না করা। কোরআন আছে ইউজ করা না। আচ্ছা হোক আছে, কোরআন আছে ইউজ করা না, এটার এক্সাম্পলটা দেখা দেখে আপনারা কিতা চিন্তা করেন। 3 জন এক্সাম্পল দেখা, কোরআন আছে ইউজ করা না, এটার মিনিং কিতা? প্রথম কথা হচ্ছে যে কোরআন মানে পড়তে না জানা, এর অর্থ না বোঝা এবং বাস্তব জীবনে এটার ইমপ্লিমেন্ট না করা। বাস্তব জীবনের কিছু এক্সাম্পল দেখা, বাস্তব জীবনে এটার প্র্যাকটিস না করার মিনিং কিতা বুঝছেন? একজনের কাছে কোরআন আছে, সুন্দর করে পড়তেও জানে, হে কোরআনের অর্থও বুঝে, এবার এখন বাস্তব জীবনে কি কেমনে করবো? বাস্তব
বিয়া শাদীর ব্যাপারে আমরা কোরআনের ফলো না করিয়া সামাজিক কালচার ফলো করি মানে আমরা কোরআনের ফলো না করিয়া বিয়া শাদীর ব্যাপারে ঠিক আছে একটা এক্সাম্পল পাইলাম বিয়া শাদীর ব্যাপারে আমরা কোরআনে ফলো না করি সামাজিক কালচার ফলো করি আর জনে দেখতে চাই বাস্তব জীবনে কোরআনে পরিত্যাজ্য করার এক্সাম্পল। আসসালামু আলাইকুম। জি আমি একটা বলতে যাচ্ছি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যেটা সেটা মনে হয় আমরা কোরআন সম্পর্কে জানি কিন্তু বাস্তবে একদমই আমরা ফলো করি না। ওকে মোটামুটি আপনার এক্সাম্পলটা মানানসই আছে একটা দিক আপনি কইছেন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোরআনের আইন ফলো করা হয় না। আরো হোক ভাই এখন পর্যন্ত আপনারা লো লেভেল রয়েছেন 3% 5% এর এক্সাম্পল ওর হাই কোয়ালিটির এক্সাম্পল দেখুন না বানিয়া অন্য আইন কানুনে আমরা যেটা ফলো করা ওটাই। ওকে আমরা দেশ চালারাম কোরআনের আইন ছাড়া অন্য আইনে, আমরা কোর্ট চালারাম কোরআনের আইন ছাড়া অন্য আইনে, আমরা পলিটিক্স চালারাম কোরআনের আইন ছাড়া অন্য আইনে, জাতি গঠন করছি কোরআনের আইন ছাড়া অন্য আইনে, সমাজ গঠন করছি কোরআনের আইন ছাড়া অন্য আইনে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ইউনিভার্সিটি কোরআনের আইন মতো না চললে অন্য আইন মতো চলেন, আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাংক এগুলা কোরআনের আইন না মান্য অন্য আইন মতো চলেন। বুঝরানি? প্রথম হইল জাতি গঠন। কোরআনে আমাদেরকে কইছে মুসলিম জাতীয়তাবাদী ভিত্তিতে আমরা জাতি গঠন করবো এবং দুনিয়ার সমস্ত মুসলিমের ঐক্যবদ্ধ এক জাতি হইব। আমরা জাতিটারে বাঙ্গিয়া খন্ড খন্ড করছি কারণ আমরা কোরআনের মুসলিম জাতীয়তাবাদের বাদ দিয়া আঞ্চলিক জাতীয়তাবাদে গ্রহণ করছি। ওকে এনিওয়ে তো আমরা মৌলিক বিষয় দোকে এক্সাম্পল তুকাইলেও আপনারা পার্সোনাল লাইফের এক্সাম্পল গুলা খালি দিন। কারণ হইলো আমরা মেন্টাল সেট আপ এইটা হয়ে গেছে আমরা যতই হই যে বাস্তব জীবনে জীবনের প্রতিটা ক্ষেত্রে এগুলো আমরা মুখস্থ কইরা হই কিন্তু আমরা মাইন্ডও এটা সেট আপ নাই। আমাদের মাইন্ডও সেট আপ হইলো সেম সেকুলার সেট আপ যে ইসলাম হইলো একটা ধর্ম আর ধর্ম হইলো মানুষের ব্যক্তি জীবনের কিছু অ্যাক্টিভিটিসের সাথে সম্পর্কিত। এর লাগে এক্সাম্পল দেবার সময় আমরা জাতি ভুলে যাই, এক্সাম্পল দিবার সময় আমরা দেশ ভুলে যাই, এক্সাম্পল দিবার সময় আমরা সমাজ ভুলে যাই। কারণ আমরা মাইন্ডও এটা মাইনে নিছে যে জাতি দেশ সমাজ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য এগুলা তো ইসলাম না, এগুলা তো কোরআন না। এটা অটোমেটিকলি যদিও আমরা মুখ দিয়ে অন্যটা হই আমরা মাইন্ডও এটা মান্য নেন না। বুঝতে পারছেন নি? কোরআনে আমরা শিখাইছে মুসলিম জাতীয়তাবাদ আর বর্তমান দুনিয়ায় আমরা শিখাইছে আঞ্চলিক জাতীয়তাবাদ। মুসলিম জাতীয়তাবাদ হইলে সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ থাকলো না। এখন আঞ্চলিক জাতীয়তাবাদ দিয়ে আমরা দুনিয়ার মুসলমান বর্তমানে প্রায় 72-73টা জাতিতে বিভক্ত। এর বাদে কোরআনে আমরা শিখাইছে ঐক্যবদ্ধ থাকো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর আদর্শে আঁকড়ে থাকো, তোমরা দলে দলে বিভক্ত হইও না। অথচ আমরা বর্তমানে হুজুর হলেই আমরা শিখাইরা তুমি দলে দলে বিভক্ত হইতেই ভাই এবং যে কোনো এক দলের সাপোর্ট দিতেই ভাই, নাইলে তুমি নষ্ট হয়ে যাবে। তো আমরা মানে জাতীয়ভাবেও কোরআন থেকে বিমুখ এবং দলগতভাবেও আমরা কোরআন থেকে বিমুখ। 3 নম্বর আমরা যে শিক্ষা ব্যবস্থা এটা হলো কমপ্লিটলি বস্তুবাদী, এটা ওহীভিত্তিক নাই। এর লাগে ওই শিক্ষা ব্যবস্থা অটোমেটিক আমরা কুফর নাস্তিকবাদের দিকে লইয়া যান, কুফর শিরিকের দিকে লইয়া যান। আমরা ব্যবসা বাণিজ্য কোরআনী আইন মতো চলেন না। বুঝতে পারছেন নি? এইভাবে কোরআন আমরা কাছে আছে, কোরআন আমরা পড়ি, কোরআনের ক্লাসও করি, কোরআনের তিলাওয়াতও করি। আলহামদুলিল্লাহ আমরা ফুয়াফুরিরে কোরআন শিখাইবার লাগি হুজুরের গড় টিউশনি করাইয়া অনেক পয়সাও খরচ করি, কিন্তু কোরআন আমাদের সমাজের বাস্তব প্র্যাকটিসও নাই। ওইটার নাম ওই মাহজুর। তো যারা আমরা এরকম করলাম যে আমাদের সমাজের বাস্তব প্র্যাকটিসও কোরআন নাই এবং বর্তমানে পুরা জাতির মাঝে নাই। বর্তমানে কোরআন ভিত্তিক একটা জাতীয় নাই দুনিয়াতে, কোরআন ভিত্তিক একটা দেশও নাই দুনিয়ায়। বুঝতে পারছেন নি? তাহলে পুরাটা উম্মত কোরআনে মাহজুর বানাই দিছে। এখন এই উম্মতের এগেইনস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার থাকবো, রাসূল সাল্লামের কেস থাকবো কিয়ামতের দিন যে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে রব এই আমার এই উম্মত এই কোরআনরে মাহজুর বানাইছে। এখন বুঝলেন আমরা অবস্থাটা কোন লেভেলে আছে? কোন লেভেলে আছে বুঝলানি? ওই লেভেলও থাকতেও আমরা মনে করলাম আমরা একবারে হক্কানিতে হমুক রাইট হমুক সহিয়া কিদা আমরা ওই লেভেলও থাকতেও মারামারি করলাম। এটা হইলো ফকিরদের পয়সা লইয়া মারামারি। মনে কর 10 জন ফকিরে সারাদিনে ভিক্ষা কইরা পাইছে 100 পাউন্ড, 10 পাউন্ড করে বাক করে নিতে গেছে তারা মারি করে।
আর তারা মনে করে তারা বড় রিচ সারা দুনিয়ার মাঝে, তাদের যে দুনিয়ার খেয়ে 10 পাউন্ডের মালিক এক একজন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা সঠিক বুঝ দিতে আসল সমস্যা হইলো বুঝের, আমরা রাইট জিনিসটা বুঝরামই না, বুঝাইতে বুঝরাম না, মাথা থামাই না। ওকে ইনশাআল্লাহ। তো এই ঠিক এই অবস্থা হয়েছিল ইহুদি খ্রিস্টান হলেন, তাদের কাছে আল্লাহর কিতাব আসলো, ইহুদি হলের কাছে তাওরাত আসলো, তাওরাতের মূল কথা আসলো এক আল্লাহর ইবাদত করো, শিরিক কইরো না, কিন্তু তারা প্রথমেই শিরিক করছে। হুকাছে কিতা শিরিক করছে তারা? উজাইর আল্লাহর পুত্র। একবারে সবচেয়ে বড় শিরিক, আল্লাহর জাতি সত্তার মাঝে শিরিক করছে তারা। উজাইরে তারা আল্লাহর ছেলে হিসেবে বিশ্বাস করছে। অন্যান্য শিরিক আর কুফর তো আছে, 72 পথে তারা বিভ্রান্ত হয়েছে। ইনশাআল্লাহ আমরা শারিয়া ক্লাস যে বাইনতে ফররা তারা বিভ্রান্তির 72 পথ সম্পর্কে একসময় আমরা ক্লাস আইব, যে কোন কোন 72 পথে তারা বিভ্রান্ত হয়েছে। আর সমান 72 পথে আমাদের এই উম্মত বিভ্রান্ত হইব, রাসূল আমি ঘোষণা করে গেছেন। খ্রিস্টানদের কাছে ইনজিল আছিল, এর বাদেও তারা আসেনি সঠিক পথে, তারা বিভ্রান্ত হয়েছে এবং তারাও সবচেয়ে বড় শিরিক করছে, ঈসারে আল্লাহর ছেলে বানাইছে। অন্যান্যতা তো আছে। ওই তো খালি কিতাব থাকলেই একটা জাতি বা একটা কওম হেদায়েত পায় না, কিতাবের উপর অবিচল থাকতে হয়, কিতাব বুঝতে হয়, কিতাব প্র্যাকটিস করতে হয়। ঠিক তদ্রূপ আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে রসুল আছেন, রসুলের আদর্শ আছে। এই কোরআন এবং রসুলের আদর্শ থাকা সত্ত্বেও আমরা বিভ্রান্ত, অনেক অনেক মানুষ বিভ্রান্ত। এবং কিভাবে বিভ্রান্ত? কোরআনে বারবার না করে এক আল্লাহর ইবাদত করো, শিরিক করো না, অথচ শিরিক করা বহুত মুসলমানে। এবং কোরআনেই কইছে যে অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনে, তার বাদেও তারা মুশরিক। কইছে নি কোরআনে? আপনারা বারবার দেখাইছি সূরা ইউসুফ আয়াত নম্বর 106, আল্লাহ ক্লিয়ারলি কইছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে মোস্ট অফ দা পিপল তারা আল্লাহর উপরে ঈমান আনে, এর বাদেও তারা মুশরিক। আর কুফর তো আছেই কোরআনেও। এই যে মুসলিম কাফির, এদের কথা গণিত আয়াত, কয়েকশো আয়াত আছে মুসলিম কাফির, অর্থাৎ তারা ইসলাম মানে নমাজ পড়ে রোজা রাখে, এর বাদেও তারা কাফির। এই ব্যাপারে অনেক আয়াত আছে কোরআনের। তো ওই ধরনের মানুষ বর্তমানে আমাদের সমাজে ভরা। বুঝতে পারছেন নি? নামাজি কাফির, রোজাদার কাফির, কারণ হইলো এরা নমাজ রোজা করেন কিন্তু কুফর শিরিকের ভিতরে ইনভলভ। এর জন্য বুঝতে হইব, বুঝা করতে হইব। তো ইহুদি খ্রিস্টান যেভাবে তাদের কাছে আল্লাহর কিতাব থাকা সত্ত্বেও তারা বিভ্রান্ত হয়েছে, ঠিক তদ্রূপ বর্তমানে আমাদের মুসলিম হলের মাঝে অনেক মানুষ তাদের কাছে কোরআন থাকা সত্ত্বেও তারা কিতাবর বিভ্রান্ত। তো আমাদের কথাটা আমরা হওয়া লাগে, আল্লাহ কইরা না, বিকজ এর বাদে আর কোনো কিতাব নাজিল হইতো না। আর ইহুদি খ্রিস্টানের কথাটা আল্লাহ কইছেন। তবে হ্যাঁ, এটার সাথে মিল আছে, আল্লাহ কোরআনও কইছেন ইহুদি খ্রিস্টান হল কিতাব ফাজ থাকার বাদেও বিভ্রান্ত হয়েছে। আর রসুলে আমরা হয়ে গেছেন যে তারা যত পথে বিভ্রান্ত হয়েছে তোমরা অত পথে বিভ্রান্ত হইবে। তাহলে হাদিস এবং কোরআন মিলাইলে আমাদের বাস্তবতা আমরা রেজাল্ট ফাইলাই নানি। ওকে, তো এর বাদে দেখো আল্লাহ রাব্বুল এখন আমরা আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে করা আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব, আল্লাহ রাসূল রে করা তুমি দেখরা নানি ওই সমস্ত মানুষ রে যাদেরকে কিতাব দেওয়া হইছে। কিতাব দেওয়া হইছে, কিতাব দেওয়া হইছে। কোরআনের আগে কয়টা বড় কিতাব আল্লাহ দিছেন? তিনটা। এই তিনটা কিতাব কিন্তু একদল মানুষের ওই দেওয়া হয়েছিল, একই পরিবারে দেওয়া হয়েছিল। এটা কোন পরিবার? ইয়াহুদ পরিবার, বনি ইসরাইল। বনি ইসরাইলের অপর নাম ইয়াহুদ পরিবার। তো ইয়াহুদ পরিবার বনি ইসরাইলরে তিনটা কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু এর বাদে তারা করছে কিতা ইয়াশতারুনা দালালা, এর বাদেও তারা বিভ্রান্তি খরিদ করছে। বিভ্রান্তি খরিদ করছে এখানে কইলে আল্লাহ খোকাছাই, কারণ তাদের কাছে বিভ্রান্তি আসিল না, অন্যের কাছ থেকে বিভ্রান্তি আনছে। বুঝছেন নি? বিভ্রান্তি মানুষে অন্য জাতি থেকে আনুন। একটা জাতি যখন হেদায়েতের উপরে থাকে, ফর এক্সাম্পল আমরা মুসলিম জাতি, কোরআনের উপরে হাদিস, আমরা কোরআন আছে হাদিস আছে, এটা হলো হেদায়েতের পথ। এখন মানুষে কোরআন হাদিস তৈয়া অন্যান্য জাতি থেকে আস্তে আস্তে কিতা করছেন, বিভিন্ন জিনিস আইন এড করছেন। ফর এক্সাম্পল আমরা নেতা হলে সর্বপ্রথম যে জিনিসটা আনছেন অন্যান্য জাতি থেকে, এটা হলো ন্যাশনালিজম, আঞ্চলিক জাতীয়তাবাদ আনছেন নি? কোরআনে আমরা শিখাইছিল মুসলিম জাতীয়তাবাদ, তারা আনছেন আঞ্চলিক জাতীয়তাবাদ। কোরআনে আমরা শিখাইছিল মুসলিম জাতির ঐক্য,
তারা আমরার লাগে আইনজন ডিভিশন। কোরআনে আমরারে শিখাইছিল ইসলামী খিলাফা, তারা আমরার লাগে আইনজন ডেমোক্রেসি এন্ড কিংডম। কোরআনে আমরারে শিখাইছিল ইসলামী শরিয়া, তারা আমরার লাগে আইনজন সেকুলারিজম। বুঝতে পারছেন? এটা সব অন্য জাতি থেকে আনা অন্য। কোরআনে আমরারে শিখাইছিল বিপদ পড়লে সবর করো আর আল্লাহর কাছে সাহায্য চাও, তারা আমরারে শিখায়, তারা হিন্দুদের কাছ থেকে আইনজন বিপদ পড়লে ঠাকুরের কাছে যাও, হুজুরের কাছে যাও, তারা টাকা পয়সা দিয়ে দোয়া করাও। এটা ইসলামের শিক্ষা না হিন্দুদের শিক্ষা? হিন্দুদের শিক্ষা। কোরআনে আমরারে কইছে গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আর আমরা এখন হিন্দু এবং খ্রিস্টানদের কাছ থেকে আনছি গুনাহ করলে হুজুরের কাছে যাও, ফিরের কাছে যাও, এখানে গিয়ে মাফ চাও। খ্রিস্টানরা গুনাহ করলে কিতা করে হোক আছে মাফের লাগে পাদ্রির কাছে যায়, পাদ্রির কাছে গিয়া যে তার মানে গুনারে শেয়ার করে, শেয়ার করলে পাদ্রি মাফের ঘোষণা দেন। হিন্দুরাও সমান করে, আমরা মুসলিমে এখন সমান করি। তো ইসলামে আমরারে যা শিখাইছিল, কোরআনে আমরারে যা শিখাইছিল, কোরআনে আমরারে শিখাইছিল ওহী ভিত্তিক শিক্ষা। আল্লাহ কোরআনও ডিক্লেয়ার করছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমানে শিক্ষা দিয়েছেন কোরআন। দা মিনিং তোমাদের শিক্ষা ব্যবস্থাটা হইব কোরআন ভিত্তিক। এখন আমরা আনছি বস্তুবাদী শিক্ষা অন্যদের কাছ থেকে। তো কোরআনে আমরারে যা শিখাইছিল এগুলারে সাইরা অন্য একটা আনলে সারা লাগে, ওগুলারে সাইরা আমরা অন্যদের কাছ থেকে এগুলো আনছি। এর লাগে আল্লাহ কোরআনও এই শব্দ ব্যবহার করছেন ইশতেরা, খরিদ করা, আমদানি করা। যে তোমাদের কাছে যেটা আসিল ইতারে বাদ দিয়া তোমরা অন্যটা লইছো। খরিদ এরকম না, এটা নানি কিনা একটা দিলা আর একটা সার তুইব আর একটা আনতুইব, এটার নাম নানি ব্যবসা। তো তোমরা এরকম করছো, আল্লাহ তোমরা যা দিসলা এটা সারছো আর কাফির মুশরিক থেকে আর একটা আনছো। তো আল্লাহ বলে তাদেরকে আল্লাহ কিতাব দিসলা, তারা আল্লাহর কিতাব বাদ দিয়া আনছে বিভ্রান্তি। ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল, এখন তারা চায় তোমরাও বিভ্রান্ত হও। এই যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল তারা নিজেরা বিভ্রান্ত হয়েছে আল্লাহর কিতাব বাদ দিয়া, এখন তারা চায় কিতাব তোমরাও বিভ্রান্ত। এখন তারা কেমনে চাই দেও, এই যে যতগুলা বিভ্রান্তির ইজম হইলাম, দলাদলি দলাদলি আমাদেরকে কে শিখাইছে? ইহুদি খ্রিস্টান বলে শিখাইছে। তারা দলাদলি করছে, তারা আমরারে দল ক্রিয়েট করে দেয়। আমরারে আঞ্চলিক জাতীয়তাবাদ কে শিখাইছে? ন্যাশনালিজম শিখাইছে। যে আমাদেরকে সেকুলারিজম কে শিখাইছে? নাসারা হলে শিখাইছে। আমাদেরকে পুঁজিবাদ, ইসলামী শরিয়া অর্থনীতিবাদ দা পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদ কে শিখাইছে? ক্যাপিটালিজম, তারাও শিখাইছে। আমাদেরকে এই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, ওহী ভিত্তিক শিক্ষা বাধ্য, এগুলা কে শিখাইছে? তারাই শিখাইছে। যতগুলা বিভ্রান্তির পথ আছে সব আমাদেরকে এরা শিখাইছে। এর লাগে আল্লাহ কইছেন যে তারা নিজেরা বিভ্রান্ত হইছে, এখন তারা চায় তোমরাও বিভ্রান্ত হও। আল্লাহর কথা সুস্পষ্ট, আল্লাহর কথাটা বুঝতে হইব একটু চিন্তা করে। বুঝতে পারছেন নি? এখন হোক চাই আল্লাহ কোরআন দিছিলা, রসুল ফাটাইছিলা, আমরা যদি কোরআন মতো এবং রসুলের কথা মতো চলতাম, কই গেলাম না আমাদের পার্মানেন্ট ঠিকানা কোন হইল না? জান্নাত। এখন তারা আমাদেরকে বিভ্রান্তি শিকার, বিভ্রান্ত হইলে আমরা কই যাইমু? জাহান্নাম। এখন জান্নাতের পথ চাইরা যে ব্যক্তি আপনার জাহান্নামের পথ ধরাইলো, হে আপনার বন্ধু না শত্রু? শত্রু। কথাটা বুঝার মতো জ্ঞান অনেক মানুষের নাই। আমরা এত বেশি মূর্খ হয়েছি যে কথাটাও বুঝি না। আল্লাহ ক্লিয়ারলি করা আল্লাহু আ'লামু বিআদাইকুম, তোমাদের শত্রুদের ব্যাপারে আল্লাহ খুব অবগত। অর্থাৎ যারা যারা চায় তোমরা বিভ্রান্ত হয়ে যাও, আসলে তোমাদের এই আপনার বিভ্রান্ত করতে চায়। আপনি ভালো করে লক্ষ্য করেন যেন আপনার ফ্যামিলির অনেক মানুষ আছে আপনার বিভ্রান্ত করতে চায়, আপনার দিনের পথে বাধা দেয়। আমাদের সমাজে অনেক চাচা মামারা আছেন, তারা চাইবা আমরাও সেকুলার হই, তারা চাইবা আমরাও ন্যাশনালিস্ট হই, তারা চাইবা আমরাও কমিউনিস্ট হই। আপনি যদি না হইতে আপনার বাপরিগা মারিগা তারা হুমকি দিব আপনার মামা, এই তোর ফুয়া বেশি বাড়াবাড়ি করেন, জানোস নি পরে কি হইব? আমি খালি রাখরাম বাসাইয়া, কয়দিন আমি রাখমু? ইতা কন্যা আপনারা চাচা মামা হলে না, ইতা কন্যা জি হয়। তারাও বিভ্রান্ত হইছে, আপনারাও কিতা করতে চায়।
বিভ্রান্ত বিভ্রান্ত করতে করতে চায়। আর যে ব্যক্তি আপনারে বিভ্রান্ত করতে চায় সেই আপনার শত্রু। কোরআনের ডাইরেক্ট এটা কোরআনের ইনফরমেশন, কোরআনের সূত্র। শত্রু চিনার সূত্র হইল এটা, যে আপনারে বিভ্রান্ত করতে চায়, যে আপনারে কুফতে ডাকে। কুফত বলতে খালি সুরিয়ার ডাকাতি না, আমরা মনে করি না আমার তো আমার চাচায় চুরির কথা কইছেন না, তাই যে আমার ডেমোক্রেট হওয়ার কথা করা, এটা কিন্তু চুরিতে কি বাদ না বালা? বড় চুরি ইমান চুরি চুরি করলে তো আপনার ভাই ফাফিষ্ট হইলানে, কবিরা গুনাহ করলানে। ডেমোক্রেট তো আপনি কুফর করা। আপনার মামাই আপনার ডাকাতি শিকার না, কিন্তু আপনার সেকুলার বানাইরা ডাকাতি শিকার থেকে এটা বাদ না বালা? বাদ আরো বাদ করা। তো যে ব্যক্তি আপনারে ফাফের পথে ঠেল্লা দেয় হেই আপনার শত্রু। এই সূত্রটা সবসময় মনে রাখতে হইব। ফারবানি মনে রাখতা? ইনশাআল্লাহ। আপনারা কইছিলাম এক হুজুরের কথা সিলেট শহরের, যে কমিউনিস্টের মানে কমরেড মারা গেছিল সিলেট শহরতে। হুজুরে আমার ঘরে সলক্কা মুফতি সাহেব জানাজাত। তো আমি কইলাম তাই তো কমরেড আসলা, কমিউনিস্ট আসলা। হুজুরে কইলা আরে মুফতি সাহেব কয় ফাইতা কমিউনিস্ট আর কমরেড, এরা তো আমরারই মামা, আমরারই চাচা। কইছিলাম আপনার লগে আগে শেয়ার করছি, মনে আছে নি? এই থিওরিতে যদি চাচা মামা চিনুন তে কিন্তু বিভ্রান্তির পথ অনিবার্য। চাচা মামা চিন্তুইবা আল্লাহু আ'লামু বিআদাইকুম, যেই আপনারে বিভ্রান্তির পথে ডাকবো হেই আপনার শত্রু। মনে রাখবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাফা বিল্লাহি ওয়ালিয়া, তোমাদের ওয়ালি হিসাবে আল্লাহই যথেষ্ট, আর কোন ওয়ালির দরকার নাই তোমাদের। ওয়ালি অর্থ হইল আপনজন, ওয়ালি অর্থ হইল অভিভাবক, গার্ডিয়ান, ওয়ালি অর্থ হইল কর্তৃত্বশীল। তোমাদের ব্যাপারে কর্তৃত্বশীলতার ব্যাপারে আল্লাহই যথেষ্ট। আল্লাহর কর্তৃত্ব ছাড়া আর এর কর্তৃত্ব মান্য না। বুঝতে পারছেন? আল্লাহর কর্তৃত্বের বাহিরে যদি অন্যের কর্তৃত্ব মান্য নেও, এটা কুফর হইব, শিরিক হইব। আল্লাহর কর্তৃত্বের ভিতরে থেকে অন্যের কর্তৃত্ব মান্য নিবাই, কোনো সমস্যা নাই। বাপের কর্তৃত্ব আছে তোমার উপরে, চাচা বা মামার কর্তৃত্ব আছে তোমার উপরে মুরব্বী হিসাবে, কিন্তু কতক্ষণ? যতক্ষণ সে আল্লাহর আদেশের ভিতরে থাকবো। বুঝতে পারছেন নি? বাবা যখন কইবা যে বাবা আমার রৌ মাছের মাথাটা আইনা দাও, বড় একটা বল খাইতেছে আইনা দাও, ঠিক আছে, এটা আপনি করতা, কারণ আপনার উপর কর্তৃত্ব আছে। কিন্তু বাবা যখন কইবা বাবা তুমি সেকুলার হয়ে যাও গি, তুমি কমিউনিস্ট হয়ে যাও গি, তুমি ডেমোক্রেট হয়ে যাও গি, তুমি পুঁজিবাদী হয়ে যাও গি, বস্তুবাদী শিক্ষা গ্রহণ করিলাও, তখন এটা বাবার কর্তৃত্ব বাবা সারি দিছ, এটা মানতাম না। বুঝতে পারছেন নি? ওয়াকাফা বিল্লাহি নাসিরা, তোমার নাসির, তোমার প্রোটেক্টর, তোমার হেল্পার হিসাবে আল্লাহই যথেষ্ট। দুনিয়ার কেউ তোমার হেল্প না করুক, আল্লাহর পথে থাকো, আল্লাহ তোমার কিতা করবা? হেল্প করবা। অতখান বিশ্বাস লইয়া যদি চলতা পারো, এটার নাম ইমান। আর যদি অতখান বিশ্বাস না থাকে তো আর ইমানের কোনো কিচ্ছু নাই।